পুত্র সন্তান। আল্লাহ তাআলার আদেশ হলো তুমি সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবা, দুঃখে থাকলেও তুমি আলহামদুলিল্লাহ বলবা। লুকমান হাকিমের ছেলে কিন্তু ছোট, ওনার বয়স একটু কম। উনি বলতেছেন, বাবা আমার বুঝে আসে না, আমি কিভাবে কোন অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো আমি বুঝতেছি না, বিস্তারিত আপনি আমারে করে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় হযরত লুকমান হাকিম বলতেছেন, বাবা তাহলে আগামীকাল আমরা রওনা হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আগামীকাল নবীর দরবারে গিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব, নবী তোমাকে বোঝাবেন। লুকমান হাকিম বলতেছেন, আমরা হাকিমুল উম্মাহ, এই দুনিয়ার জমিনের বাদশা, আখিরাতের বাদশা জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমারে আগামীকাল আমি নিয়ে যাব। পরের দিন সকালে লুকমান হাকিমের ছেলেকে নিয়ে রওনা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য উদ্দেশ্য করলেন, রওনা দিয়েছেন। কিছু জায়গায় যাওয়ার পরে লুকমান হাকিমের ছেলে নাচতে নাচতে যাইতেছে, কারণ ওই ছেলেটার কিন্তু বয়স কম ছিল। লুকমান হাকিমের বয়স এর চাইতে লুকমান হাকিমের ছেলের বয়স একদম ছোট, উনি একদম ছোট ছিলেন, বুঝতেন না কিছু। লাফাই লাফাই যাইতেছেন বাবার আগে আগে, লাফাইতে লাফাইতে হঠাৎ করে মরুভূমির বুক দিয়া একটা হাড্ডি এসে হাড্ডি বলতেছেন, হাড্ডি বের হয়ে আছে, উনি দেখেন না, লাফাইতে লাফাইতে যাইতেছে। হঠাৎ করে লুকমান হাকিমের ছেলের পায়ের নিচ দিয়া হাড্ডি ঢুকে গেছে। হাড্ডি ঢুকার পরে শেষ না, হাড্ডি ঢুকিয়া পায়ের উপর দিয়া বের হয়ে গেছে। উনি লাফাইতে লাফাইতে যাইতেছে, লুকমান হাকিমের ছেলে হঠাৎ করে একটা হাড্ডি ওনার পায়ের নিচ থেকে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। আগের জামানায় যদি কেউ এখান থেকে সিরিয়াল যাওয়ার জন্য তাহলে সাথে খেতা বালিশ নিত, ঘুমানোর সরঞ্জাম সব নিয়ে যেত, কোন জায়গায় রাত্রি হবে ওই জায়গায় ওখানে অবস্থান করবে। লুকমান হাকিম ওনার সাথে সরঞ্জাম যত জিনিসপত্র ছিল ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন, তাবু মানে এই জায়গায় অবস্থান করলেন। সন্তানের পায়ের ভিতরে হাড্ডি ঢুকে গেছে, ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে লুকমান হাকিম ওনার ছেলের পায়ের নিচ থেকে হাড্ডিটা বের করলেন, নিজ হাত দিয়া সেলাই করলেন। অপেক্ষা করলেন যাতে আমার ছেলেটা যদি একটু কমে, ওষুধটা যদি একটু সারে, তাহলে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যাওয়ার পরে দেখা যায় লুকমান হাকিমের ছেলের পা থেকে রক্ত এখন পর্যন্ত বন্ধ হইতেছে না, শুধু বের হইতেছে। দেখা যায় 3 দিন পরে বের হতে কমতেছে না, কিন্তু ভারে। লুকমান হাকিম সাজদায় পড়ে গেলেন, আল্লাহ সাজদা করতেছেন, আল্লাহ দরবারে বলতেছেন, মালিক আমার ছেলেটা কিন্তু অবুঝ, আমার ছেলেটা অবুঝ অবস্থায় এখনো আছে, যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমার ছেলেটা মাফ করে দাও। আর এই বান্দার প্রতি তোমার পরীক্ষা দিও না, ছোট বান্দা, তোমার পরীক্ষার মধ্যে আমার ছেলে পাস করতে পারবে না, অতএব আমার ছেলেটাকে আপনি সুস্থ করে দিন। এখন আসুন লুকমান হাকিমের শ্রদ্ধা আর আমাদের শ্রদ্ধা বলেন।